আমরা নাহলে মেডিকেলের অর্থ আছে কিনে নেয়, যারা দিনমজুরির কাছ থেকে তারা কিনতে পারে না, তাদের জন্য অনেক কষ্ট হয় খাবার কিনা খাবারটা, বুঝছেন? বা আমরা অনেক কাজ কি আমরা যখন আমরা নিজে ফ্যামিলি বাজার খাই তখন তো আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। এই যে টাকা স্যালারি পাই এই টাকা দিয়ে জিনিসপত্র কিনে খাইতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। ন্যায্য দাম অন্যান্য সরকার যেভাবে চালাচ্ছে তার চেয়ে বর্তমান সরকারের ন্যায্য দাম অনেক বেশি। আপনার সামনে যেগুলো সবজি রয়েছে সবগুলোই তো দেশি সবজি, সবই দেশি সবজি। দাম কেন? দেশের অর্থনীতি বর্তমানে বোঝেন যে আপনি যে অর্থনীতির অবস্থা খারাপ, এই কারণে জিনিসটার দাম বেশি। এক কথা কখনো হঠাৎ সবজির দাম অনেক বৃদ্ধি পায়, দোকানদারকে জিজ্ঞাসা করলে কি উত্তর দেয়? ওই যে হেরা অনেক আইসিস দেয়, বৃষ্টি হয়েছে বা অনেক জায়গায় দোকানে মানুষের চান্দা মান্দার কারণে জিনিসপত্রের দাম বেশি, অনেক জায়গায় ট্যাক্স দিয়ে আস্তে আস্তে এই জায়গায় ওনাদের কাছে দাম বেশি হয়ে যায়, তখন আমাদের কাছে আমরা যখন ক্রেতা তখন আমাদের কাছে বেশি দামে বিক্রি করতে হয়, তখন আমরা বেশি দামে মাল কিনে এনে খাইতে হয়। কার দোষ দেবো কোন? আবার শীত বলে যে কুয়াশার কারণে সবজি নষ্ট হয়ে যায়। যাবে কোথায়? এটা তো আমাদের প্রশ্ন, আমরা বর্তমানে কই যা খারাপ কার কাছে যাবো, বুঝছেন? অফিসের কাছে যাই ঠিক কথা যে আমাদের এই বছর আমাদের বেতনটা বাড়তে পারে নাই, কারণ জিনিসের তো দাম বেশি। বিদ্যুৎ বিল যে বেশি আসতেছে, অফিস এই খাইতেছে হিমশিম। বর্তমান বাজারে প্রচুর লোডশেডিং থাকার কারণে ঠিক মতন আমরা কারেন্টের জন্য আমরা অনেক ভোগানি খাচ্ছি। বাসা যখন যাই অফিস আজকে বাসা যাই, গ্যাসের কারণে আমরা রান্না করে খাইতে পারি না। হোটেলে কিনা খাইতে গেলে 10টা জিনিসটা 20টাতে কিনা হয়তো, কারণ এরা বলতেছে আমরা গ্যাস সিলিন্ডার কিনা আমরা রান্না করতেছি, এই কারণে আমাদের অনেক খাবারের রেটও বাড়াই দেয় না। আমরা আছি খুব কষ্টে ভাই, গরিব মানুষ যারা দিনমজুর কাছে তারা খুব কষ্টে আছে।